আসসালামু আলাইকুম। ট্রাফিক টিপসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনারা পিডিএফ ফাইল কম্প্রেস করবেন এবং মার্জ করবেন। আমাদের অনেক সময় হচ্ছে কোনো ফর্ম সাবমিট করার সময় এখানে হচ্ছে পিডিএফ ফাইলের একটা সাইজ দিয়ে দেয়। সো আমাদের ওই সাইজের যদি বেশি হয় তাহলে আমরা ফাইলটা আপলোড করতে পারবো না। সো আপনাদের একটা বড় পিডিএফ ফাইল কীভাবে খুব সহজেই কম্প্রেস করবেন, কম্প্রেস করে এর সাইজটা ছোট করবেন এবং দুইটা পিডিএফ কীভাবে একসাথে মার্জ করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলো আমরা স্ক্রিনে চলে যাই। সো আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। এখানে আমরা লিখে সার্চ দিব কম্প্রেস পিডিএফ। লিখলে এখানে দেখেন হচ্ছে আমাদের প্রথম যে ওয়েবসাইটে চলে আসছে smallpdf.com, এখানে আমরা ক্লিক করব। সো হচ্ছে এখানে আমাদের কম্প্রেস পিডিএফ, এখানে হচ্ছে চুজ ফাইল, এখানে ক্লিক করব। তো আমরা যদি এখান থেকে একটা পিডিএফ ফাইল এখানে চুজ করি, দেখেন আমাদের এখানে আছে 76 KB। আমরা এখান থেকে এটা ওপেন করে দিব। তো আমার ফাইলটা ওপেন হচ্ছে। এখানে হচ্ছে বেসিক অ্যান্ড স্ট্রংটা হচ্ছে আপনি এখান থেকে একটা ফ্রি করতে পারবেন, আর এরপর করতে গেলে এটা হচ্ছে আপনাদের পেইড কিনে নিতে হবে। আর যদি বেসিক দেন এটা সবসময় ফ্রিতে করতে পারবেন। আমি যদি স্ট্রং দিই, এখানে কম্প্রেস ফাইল দিলাম। কম্প্রেস ফাইলে দেখেন এটা হচ্ছে 69 KB, 7% স্মল হয়েছে। আমি যদি একটু ব্যাকে যাই, আবার যদি ফাইলটা ওপেন করি, এখানে হচ্ছে আমরা দিব বেসিকটা আমাদের সবসময়ের জন্যই ফ্রি। আমরা কম্প্রেস দিলাম। সো এটা কম্প্রেস হচ্ছে। সো এটা হচ্ছে 74 KB। এর আগেরটা হচ্ছে পেইড, যেটা আমরা ফ্রি একটা করতে পারবো, সেটা 7% স্মলার, এটা হচ্ছে 1% স্মলার। যেহেতু ফ্রি ওয়েবসাইট, যার জন্য ফ্রিতে আমরা একটু সুযোগ সুবিধা কমই পাবো। সো এখান থেকে যদি আপনারা ডাউনলোড দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এক্সপোর্ট অ্যাজ, আপনি কি এই ফাইলটা ওয়ার্ডে নেবেন, এক্সেলে, পাওয়ার পয়েন্টে, নাকি ইমেজে, আপনারা চাইলে এখান থেকে আপনারা যে ফরম্যাটে নেবেন সে ফরম্যাটে ক্লিক করতে পারবেন। তাহলে আপনার পিডিএফ ফাইলটা এক্সেলে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনারা কম্প্রেসড পিডিএফ ক্লিক করেন, তাহলে পিডিএফ ফাইলটাই হচ্ছে আপনাদের পিডিএফ ফাইলই ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আপনারা খুব সহজে পিডিএফ ফাইল কম্প্রেস করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এই যে হ্যান্ডবুকটা, এটা হচ্ছে আমার ফ্রিতে হচ্ছে 70 KB, 138 KBটা 70 KB, মানে 49% স্মলার এটা করতে পারছে তারা। সো এখান থেকে আপনারা ডাউনলোড দিলে এইটা দেখেন ডাউনলোড হয়ে গেছে 70 KB। তো আমি এরপর দেখাবো আপনারা ভিডিও কীভাবে মার্জ করবেন। দেখেন এখানে হচ্ছে কনভার্ট পিডিএফ কনভার্টার, এরপর হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে এক্সেল, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট, পিডিএফ থেকে ইমেজ। আপনারা যদি পিডিএফ কনভার্টার দেন, এখানে হচ্ছে আমরা যদি একটা পিডিএফ কনভার্ট করি, এখান থেকে ওপেন দিলাম। এখন হচ্ছে আপনি চাইলে পিডিএফটা কনভার্ট করতে পারবেন, সেটা হচ্ছে এক্সেলেও করতে পারবেন, ওয়ার্ডেও করতে পারবেন, পাওয়ার পয়েন্ট। আপনারা যেটা করবেন এখান থেকে সিলেক্ট করে জাস্ট কনভার্ট দিলে এখানে এটা কনভার্ট হয়ে যাবে। এরপর আপনারা খুব সহজে ফাইলটা এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। সো এরপর যদি আমরা এরপরে অর্গানাইজ অপশনে যাই, এখানে দেখেন প্রথমে হচ্ছে মার্জ একটা অপশন আছে। আমরা যদি মার্জে ক্লিক করি, এখানে হচ্ছে দুইটা পিডিএফ ফাইল আমরা একসাথে মার্জ করতে পারবো। যে আমার দুইটা পিডিএফ ফাইল আছে, আমার এই দুইটা পিডিএফ ফাইল আমার একটা ফাইলের দরকার। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট ফাইল দিব। যদি আমরা দুইটা ফাইল দেই, এই ফাইলটা আমাদের আর হচ্ছে এই ফাইলটা, এই দুইটা ফাইল আমরা ওপেন করব। এখানে পাশাপাশি দুইটা ফাইল ওপেন হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা ডান পাশে যে ফিনিশ অপশনটা আছে, আমরা ফিনিশে ক্লিক করব। সো এখানে দেখাচ্ছে ক্রিয়েটিং ডকুমেন্ট, আমাদের ডকুমেন্টটা রেডি হচ্ছে। সো দেখেন অলরেডি হচ্ছে আমাদের ডকুমেন্ট রেডি হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা পিডিএফ, এবং লাস্ট যে আরেকটা পিডিএফ দিছি, দেখেন লাস্টে এই পিডিএফটা, লাস্টের পিডিএফটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি এখান থেকে ডাউনলোড দিই, এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনারা যদি ফাইলটা ডকুমেন্ট, এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা ইমেজে নিতে চান, ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে সেটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি এখান থেকে আপনারা ডাউনলোড ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সো আপনারা দেখলেন কীভাবে পিডিএফ ফাইল কম্প্রেস করবেন এবং মার্জ করবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে পরিচিত যারা আছে তারাও এটা দেখতে পারে এবং উপকৃত হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।